আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চাই আমার এই লেডি কুকিং হাউসে সবথেকে সহজ পদ্ধতিতে রান্না করে দেখাতে, কারণ নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলর বা প্রবাসী ভাই বোনেরা সহজে রান্না করতে পারে। আজ আমি রান্না করে দেখাবো রাজহাঁসের মাংস। এখানে আমি 3 কেজি ওজনের একটি রাজহাঁস নিয়েছি। মুরগি যেভাবে কাটে সেভাবে আমি কেটে টুকরো করে নিয়েছি। এখন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। চলে যাচ্ছি এখন রান্নায়। চুলায় একটি পাত্র বসিয়েছি, দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি। যেহেতু এখানে হাঁসের মাংসের পরিমাণ বেশি, তাই মশলাপাতিগুলোও কিন্তু একটু বেশি বেশি দিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এই তেলে এখন পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। দিচ্ছি 4 থেকে 5টি তেজপাতা, কিছু দারচিনির গুঁড়া, এলাচ, সবগুলো তেলে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই মশলাগুলো তেলে ভেজে নিলে ফ্লেভারটা খুব ভালো আসে। পেঁয়াজের রং হালকা বাদামি হয়ে এসেছে। পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা। হালকা মিশিয়ে নিচ্ছি, নয়তো পুড়ে যেতে পারে। এখন দিচ্ছি 2 চামচ হলুদ গুঁড়া এবং 4 চামচ মরিচের গুঁড়া। এই রেসিপিটা একটু ঝাল ঝাল না হলে কিন্তু স্বাদ লাগে না। এখানে আপনারা চাইলে আপনাদের মরিচের গুঁড়ার পরিমাণ একটু কমেও দিতে পারেন। হালকা নেড়ে চেড়ে দিয়েছি যাতে পুড়ে না যায়। এখন দিচ্ছি 2 চামচ লবণ, দিচ্ছি 2 চামচ ধনিয়া গুঁড়া, 2 চামচ জিরা গুঁড়া। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এই পানি দিয়ে এখন মশলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষাতে কষাতে শেষ পর্যায়ে একটু তেল তেল ভেসে আসবে। নিতে হবে। এখন মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব রাজহাঁসের মাংসের টুকরোগুলো। সবগুলো মাংস দেওয়া হয়ে গেলে খুব সাবধানে এবং আস্তে আস্তে মাংসগুলো নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন 3 থেকে 4 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর ফিরে এসে দেখতে পাবেন অনেকটি পানি বেরিয়ে হয়ে এসেছে এই মাংস থেকে। এখন আবারও একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে রেখে দিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর ফিরে এসে ঢাকনাটি খুলে দিলাম। দেখতে পাচ্ছেন পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে। মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সে পানিটা দিয়েই কিন্তু কষানো হয়ে গিয়েছে। এই মাংসে আরও স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি আরও কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। এখন আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আমি এখানে এই মাংসের সাথে 6-7টি আলু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর এসে আবারও হালকা নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। এখন আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর ফিরে এসেছি। যেহেতু রাজহাঁসের মাংস অনেকটা শক্ত হয়, তাই একটু পরপরই ঢাকনা দিয়ে দিতে হয়। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল। আমি 3 থেকে 4 গ্লাসের মতো পানি দিয়েছি, কারণ খুব ভালোভাবে মাংসগুলো কিন্তু সিদ্ধ হতে হবে। এখন আবার ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। 4 থেকে 5 মিনিট পর দেখতে পাচ্ছেন মাংসটা বেশ ভালো রান্না হয়ে গিয়েছে। শেষে আমি খুব সুন্দরভাবে পরিবেশন করে নিচ্ছি। রাজহাঁসের মাংস খেতে কিন্তু দারুণ মজা। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন, কারণ আমার নতুন নতুন রেসিপির নোটিফিকেশন পেতে। এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।